না, গিয়ারের সবচাইতে এদিকে ঠেললাম, একদম লাস্ট ঠেকে গেল নিউট্রালে, দিয়ে এই সামনে দিলাম 1 নম্বর। এই ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন, ঠিক আছে? এই যে এই ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন, ছাড়ার পরে দেখবেন ইঞ্জিনে একটা হালকা প্রেসার মনে হচ্ছে, গাড়িটা এগাতে চাইছে। সেই সময় আপনি ব্রেকটা ছাড়বেন, ফুল ছেড়ে দেবেন, তাহলে কিন্তু গাড়িটার গড়াবে না। হ্যাঁ, এই যে এইটা দুম করে ছাড়বেন না, এরকম। এই ব্রেক যখন আস্তে আস্তে আপনি ছাড়লেন, ছাড়ার পর একটা ইঞ্জিনে প্রেসার হবে, তখন আপনি অ্যাক্সেলেটার জাস্ট হালকা এরকম ছোঁয়ালেন, ছোঁয়ানোর পর দেখবেন গাড়ি আগে থেকে গড়াতে শুরু করেছে। তো অনেকেই গাড়ি চালানো শিখতে চান, অনেকে প্রাইভেট গাড়ি কিনে থাকেন যে নিজে টুকিটাকি চালাবো, কেউ ড্রাইভিং করার জন্য শিখতে চান। তো তারা যাতে সহজে গাড়ি চালাতে পারেন, যাতে আপনারা সহজে গাড়ি চালানো শিখতে পারেন, তার জন্য তো স্কুলে যান। তো অনেকে স্কুলে হয়তো ঠিক মতন শিখতে পারেন না। তো আমি ভিডিওটা আপনাদের জন্য এই কারণে করছি, আপনারা স্টপ করে করে শিখতে পারবেন কিভাবে গাড়ি চালানো যায় সহজভাবে। আমি অনেককে গাড়ি চালানো শিখিয়েছি, তারা হয়তো আমার থেকে অনেকে বয়সে বড়, বয়সে ছোট। হ্যাঁ, তো এই আমি জানি তাই শিখিয়েছি। আমার আজ 12-13 বছরের এক্সপিরিয়েন্স, রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয়, ছোট বিভিন্ন রকম গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে। আজকে আমি নিজে গাড়ি কিনেছি একটা, সেইভাবে নিজের গাড়ি চালাচ্ছি, আমি ড্রাইভিং করি। তো একটা ড্রাইভার হিসাবে বলবো, যারা নিজে ড্রাইভ করতে চান তো তাদের জন্য কিন্তু খুব কাজে লাগবে ভিডিওটা। তো দেখুন, আপনাদের দেখাচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিভাবে একটা গাড়িকে আপনি সহজে শিখতে পারবেন। আর একটা গাড়ি চালানো শিখতে গেলে, নিজেকে একটা ড্রাইভার হতে গেলে, রাস্তায় যে আমি গাড়িটা চালাবো অনেকের শখ থাকে, তো সেই শখ ইয়ে করে যদি নিজের ড্রাইভার হতে চান, ভালোভাবে যদি গাড়িটা শিখতে চান, তো কিছু কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে, যেগুলো হয়তো স্কুলে তারা পয়সা রোজগারের জন্য তারা আপনাকে অত সহজভাবে শেখাবে না, বেশি দিন নেবে। বা যারা অন্যভাবে শেখাতে চায় তারাও বেশি দিন লাগাবে হরবর করে, ঠিক মতন আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট যে ভুলগুলান আপনার হয় বা সেই জিনিসগুলান আপনাকে চট করে শেখাবে না। তো আমি আপনাকে এই কারণে বলতে চাইছি যে আপনি একদম দেখুন ভিডিওটা দেখুন, কিভাবে খুব সহজভাবেই আপনাকে শেখাচ্ছি কিভাবে প্রথম থেকে একটা গাড়ি চালানো শিখতে গেলে সবার প্রথম কি জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং শুরু থেকে আপনাকে কিভাবে করতে হবে। তো দেখুন, আমি এর প্রথম আপনাকে কি করতে হবে সেটা দেখাচ্ছি। তো সবার প্রথম দেখুন, গাড়িতে ড্রাইভিং সিটে বসার পর আপনার সামনে কিন্তু আসবে আগে স্টারিং। তো স্টারিংটা হচ্ছে গাড়ির মেন কন্ট্রোল। কিন্তু আপনাকে সবার ফার্স্টে বুঝতে হবে, এই যে গাড়ি যে 3টার মাধ্যমে কন্ট্রোল করা হয়, এই যে এই 3টা আপনারা জানেন, রাইট সাইডে এ ফর অ্যাক্সিলারেটর, বি ফর ব্রেক, সি ফর ক্লাচ। তো আপনাকে আমি পা দিয়ে কোনটা কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। দেখুন, যখন আপনি গাড়ি স্টার্ট মারবেন, এটা হলো ক্লাচ, এটাকে আপনাকে ফুল টিপতে হবে লাস্ট অবধি। এটা টিপে তারপরে আপনাকে যেটা করতে হবে, গিয়ার, এই যে এই গিয়ারটা আপনাকে এইদিক নাড়াতে হবে, ডান দিক বা দিক ফুল। যদি গাড়িটা গিয়ারে থাকে তাহলে কিন্তু ধরুন এই যে গাড়িটা গিয়ার ফেললাম, তাহলে এইটুখানের বেশি আর লড়বে না। যদি নিউট্রাল থাকে গাড়িটা, তাহলে একদম ডান দিক আর বাঁ দিক অনেক দূর পর্যন্ত লড়বে। এটা কিন্তু দেখতে হবে গাড়ি স্টার্ট দেওয়ার আগে, গাড়িটা আপনার গিয়ারটা নাড়িয়ে দেখে নিতে হবে। আর ক্লাচ কিন্তু এই যে ক্লাচ ধরে রেখেছি বাপায়, আমি ক্লাচ ধরে রাখতে হবে, ক্লাচ প্লাস ব্রেক, নো অ্যাক্সিলারেটর। এটা হলো অ্যাক্সিলারেটর, ঠিক আছে? এই অ্যাক্সিলারেটরটা আপনারা ধরবেন না, যখন স্টার্ট দেবেন এটা ধরার কোনো মতো দরকার নেই, এইটা ধরবেন, এই দুটা টিপবেন। টিপার পর এই যে গিয়ার আছে, গিয়ারটা লেড়ে দেখে নেবেন ডান দিক বা দিক আছে না। যদি আগে বা পিছনে গিয়ার থাকে তাহলে এইটুখানির বেশি লড়বে না, যদি নিউট্রাল থাকে তাহলে এতটা লড়বে। তো সেটা আপনাকে দেখে নিতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা করতে হবে, চাবিটা অন করলেন, এই যে চাবি অন করলেন, চাবি অন করার পর দেখুন ডিসপ্লেতে লাইট জ্বলছে। এই লাইটগুলো দেখুন, চাবি অফ থাকলেও বন্ধ হয়ে যায়, আর চাবি অন করার পর লাইটটা জ্বলে। কিন্তু স্টার্ট মারার পর দেখুন এই যে লাইটগুলো নিয়ে হলে স্টার্ট মারার পর দেখুন লাইটগুলো উঠে যাবে। ভিডিওটা ট্রেন যাচ্ছিল বলে ভিডিওটা একটু স্টপ করলাম। এই চাবিটা দিয়েছি আমি 2 মিনিট প্রায় হয়ে গেল, 1 মিনিট রাখলেও হয়, অনেক গাড়িতে 30 সেকেন্ড রাখলেও হয়। তো রাখার পর একটা ইঞ্জিনের যে ডিজেল বা পেট্রোল যেটা অটোমেটিক পাম্প করে না, সেটার জন্য একটু টাইম দিতে হয়। তারপরে দেখুন স্টার্টটা যখন মারবো সব লাইটগুলো অটোমেটিক চলে যাবে। স্টার্ট মারছি, দেখুন লাইটটা চলে গেল। এবার এইটা হচ্ছে পার্কিংয়ের ব্রেক আছে, পার্কিংটা যদি আমি ইয়ে করি তাহলে কিন্তু এটাও বন্ধ হয়ে যাবে, সিট বেল্টটা লাগালে এটাও বন্ধ হয়ে যাবে। এবার গেট খুললে দেখুন, গেট খোলা থাকলেও লাইট জ্বলছে, এই যে গেট লাগালাম লাইট বন্ধ, স্টার্ট বন্ধ,
সব ইয়ে হয়ে গেল। তো এইভাবে আপনাকে দেখে নিতে হবে। তো গাড়িটা স্টার্ট ফার্স্টে কিভাবে দিতে হবে সেটা দেখালাম। স্টার্ট দেওয়ার পর ডিসপ্লেতে কিভাবে কি লাইট থাকবে কি জ্বলবে না এটা আপনাকে দেখে নিতে হবে। কোনো রকম যদি ডিসপ্লেতে লাইট জ্বলে তাহলে বুঝে নিতে হবে আপনার কোনো হ্যান্ড ব্রেক দেওয়া আছে বা গেট খোলা আছে বা ইঞ্জিনে কোনো ডিস্টার্ব আছে। হলুদ লাইটগুলো ইঞ্জিনের ডিস্টার্বের জন্য চলে, বা মোবিল কম থাকলে বা ব্যাটারি কোনো ডিস্টার্ব হলে বা গেট ফেট খোলা থাকলে ডিসপ্লেতে কিন্তু লাইট জ্বলে। তো সেটা আপনাকে দেখে নিতে হবে যে কোনো রকম লাইট কিছু জ্বলছে কিনা স্টার্ট দেওয়ার পরে। তো যদি দেখেন যে স্টার্ট দেওয়ার পরে লাইট জ্বলছে না বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আপনি তখন গাড়িটা আগে বাড়ানোর জন্য তৈরি থাকতে পারেন। এবার আগে বাড়ানোর জন্য যে জিনিসগুলো করতে হবে সেগুলো আপনাকে আমি বলছি। এবার দেখুন, আগে বাড়ানোর জন্য যেটা করতে হবে আপনাকে, সবার প্রথমে আপনাকে আসতে হবে গিয়ারে। এই গিয়ার না লাগালে কিন্তু গাড়ি আগে বাড়াবে না। তো গিয়ার লাগানোর জন্য আপনাকে ক্লাচটা ধরতে হবে, যেটা আমি দেখিয়েছিলাম। এই যে ক্লাচ আমি পায়ে ধরে রেখেছি, ক্লাচ টিপে ধরতে হবে, যেটা আমি দেখেছিলাম কিভাবে করতে হয়। এই যে দেখুন ক্লাচ ধরে রেখেছি, এই যে ক্লাচ টিপলাম। ক্লাচ টিপার পরে এই যে গিয়ারে আসলাম, একদম ইজি দেখাচ্ছি, কোনো কিন্তু ভিডিও কাটছি না। গিয়ারের সবচাইতে এদিকে ঠেললাম, একদম লাস্ট ঠেকে গেল নিউট্রেলে, দিয়ে এই সামনে দিলাম 1 নম্বর। এটা কিন্তু 1 নম্বর গিয়ার লাগলো, ছেড়ে দিলাম, 1 নম্বরে থাকবে। ঠিক আছে, গাড়ি নিউট্রাল কিভাবে থাকে দেখুন, নিউট্রাল আছে কিনা বুঝবেন কিভাবে, সেটা আপনাকে আগেও বললাম, আবার ভালোভাবে বলে দিচ্ছি। দেখুন, এই যে গাড়িটা আমি গিয়ার থেকে পিছনে টানলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, নিউট্রাল হয়েছে। নিউট্রাল যদি থাকে তো আপনি কোনো দিকে না নাড়িয়ে আগের দিকে ঠেলে দিলে 3, আর আবার এরকম দিলে নিউট্রাল, পেছন দিকে ঠেলে দিলেন 4। যে কোনো গাড়ির 3 আর 4 নম্বর গিয়ার এই নিউট্রালের সামনে আর পিছনে। সামনে 3, বেজোর সংখ্যাটা সামনে, জোর সংখ্যাটা পিছনে 4। এবার দেখুন 3-এ যখন রাখছি গাড়ি কিন্তু গিয়ার এর থেকে বেশি নড়বে না, যখন নিউট্রাল রাখছি তখন কিন্তু গিয়ার এর থেকে অনেকটা নড়ছে। তো আপনাকে সেটা বুঝতে হবে। এবারে দেখুন অনেকগুলো স্টেপ দেখালাম। ওই যে 1 নম্বর গিয়ারে লাগানো দেখালাম যে কিভাবে লাগাতে হয়, ওইভাবে লাগানোর পরে জাস্ট ক্লাচ একদম স্লোলি ছাড়বেন। ছাড়ার পরে অ্যাক্সেলেটার তখন দুম করে অ্যাক্সেলেটারটা মোড়াবেন না। অ্যাক্সেলেটার হচ্ছে ডান দিকে যেটা থাকে সেই অ্যাক্সেলেটার। ওই আপনাকে বলেছিলাম এ ফর অ্যাক্সেলেটার, ফার্স্ট অ্যাক্সেলেটার একদম রাইট সাইডে, মিডিলে হয়েছে ব্রেক, একদম বাঁ পায়ের কাছে হচ্ছে ক্লাচ। তো এই অ্যাক্সেলেটার হচ্ছে কেবল যখন গাড়িটা বাড়াবে কতটা জোরে টিপতে হবে। আপনি হয়তো এই এতটা টিপে দিলেন, এতটা না, দরকার নেই। জাস্ট এই যে দিলেন, এই ছোঁয়ালেন, আস্তে আস্তে ছোঁয়ালেন, ইঞ্জিনের রেস বাড়লো, বেশি বেড়ে গেলে আপনি ছেড়ে দেবেন। মানে এই ব্রেক টিপতে যে ভুল করে এটা টিপে দিলেই কিন্তু গাড়ি আগে যা থাকে সব কিছুতে ধাক্কা মারবে। তো অতএব আপনাকে এই স্লোভাবে ব্রেকটা যখনই ছাড়বেন, ঠিক আছে, ক্লাচটা এইভাবে ধরা থাকবে, যখন গাড়িটা এগাবেন ক্লাচটা ধরা থাকবে, আর হ্যান্ড ব্রেক নামিয়ে দেবেন। হ্যাঁ, হ্যান্ড ব্রেকটা এইভাবে নামিয়ে দিলেন, ব্যাস। হ্যান্ড ব্রেক নামানোর পর গিয়ার 1 নম্বর গিয়ারে লাগালাম, কিভাবে লাগাতে হয় দেখলেন, একদম বাঁদিকে নিয়ে ডান দিকে। তারপরে দেখুন আপনি এই ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন। ঠিক আছে, এই যে এই ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন। ছাড়ার পরে দেখবেন ইঞ্জিনে একটা হালকা প্রেসার মনে হচ্ছে, গাড়িটা এগাতে চাইছে। সেই সময় আপনি ব্রেকটা ছাড়বেন, ফুল ছেড়ে দেবেন, তাহলে কিন্তু গাড়িটার গড়াবে না। হ্যাঁ, এই যে এইটা দুম করে ছাড়বেন না, এরকম। এই ব্রেক যখন আস্তে আস্তে আপনি ছাড়লেন, ছাড়ার পর একটা ইঞ্জিনে প্রেসার হবে, তখন আপনি অ্যাক্সেলেটার জাস্ট হালকা এরকম ছোঁয়ালেন। ছোঁয়ানোর পর দেখবেন গাড়ি আগে থেকে গড়াতে শুরু করেছে। তো সেইভাবে সহজভাবে শিখতে পারবেন। তো এই জন্য একটু আপনাকে প্র্যাকটিসও করতে হবে। তো মেন জিনিস হয়েছে প্র্যাকটিসটা যদি ঠিক মতন না করেন তাহলে কিন্তু পারবেন না। অনেক সহজভাবে একটা একটা করে বুঝালাম, আপনি চাইলে ভিডিও স্টপ করে করে দেখে নিতে পারবেন। কিন্তু স্কুলে বা অন্য জায়গায় শিখলে কেউ একবার বলে দিলে আপনি বুঝলেন না, এই ভিডিওটার ব্যাপারে কী হবে, আপনি স্টপ করে করে রিভার্স করে করে দেখে নিতে পারবেন। শিখুন। কোনো রকম অসুবিধা হলে, শিখতে চাইলে, আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন, বলবো, হেল্প করব। আপনি শিখুন, আপনার জন্য আমি আছি। আপনি কিছু শিখতে পারলে নিজেকে ধন্য মনে করব। আর যদি শিখতে পারেন, কিছু ভিডিওটার কারণে কিছু উপকার হয়, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভিডিওটা অন্য কাউকে শেখার সুযোগ করে দিন। যেমন আপনি শিখতে পারছেন সহজে, অন্য কাউকে শেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন, অন্যরা যাতে শিখতে পারে। ধন্যবাদ।